একটা ডিগ্রি অর্জন করলেন, আপনি একটা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে একটা মাস্টার মশাই ঘর দেখছেন, আহারে কত রকমের প্রাইজ পেয়েছে, পুরস্কার, এত ধন্য সব সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখার পর এবার বলছে, লোকটা কত ডিগ্রি অর্জন করেছে। কিন্তু মনে করুন, কবরে যদি সে নাকাম হয়ে যায়, কবরে যদি ফেলিওর হয়ে যায়, তাহলে তার কোনো ডিগ্রির মূল্য আছে? এক পয়সাও দাম নেই। দুনিয়াতে ডিগ্রি কম, কিন্তু প্রথম মঞ্জিল কবরে সে পার হয়ে গেল, বেঁচে গেল, তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে, বেঁচে যাবে। কবর এমন একটি জায়গা, যেই জায়গা পোকামাকড়ের ঘর। এই ঘরটাতে সবাইকেই শুতে হবে। তুমি বিখ্যাত হও আর কুখ্যাত হও, তুমি ভালো হও আর মন্দ হও, তোমাকে এই জায়গা শুতে হবে। এরকম কোন ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না, যাবে না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যাবে না, সকলকেই এই কবরের স্বাদ নিতে হবে। কবরে তিনখানা প্রশ্ন হবে, এই তিনখানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন। যদি সে কবরে সাকসেস হয়ে যায়, তিনখানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে, তাহলে সে সাকসেস, উত্তীর্ণ, পাস। যদি সে ফেলিওর হয়ে যায়, সব জায়গায় না কর। একজন ব্যক্তি এসে বাদশাহ হারুন রশিদকে বলছেন, বাদশাহ, আপনার প্রাসাদ অট্টালিকা দেখতে খুব সুন্দর, এত ভালো চকমক চকমক করছে, কিন্তু আপনার কবরখানা যদি সুন্দর হতো, তাহলে কতই না ভালো হতো। বাদশাহ হারুন রশিদ যখন এই কথা শুনলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, বাচ্চা ছেলের মতন। কি সুন্দর উপদেশ দিলে ভাই, যে সত্যি কবর যদি সুন্দর না হয়, তার কোনো দুনিয়ার কোনো ভোগ বিলাসী থেকে লাভ নাই। তখন বাদশাহ হারুন রশিদ বলছে, ভাই, তাহলে আপনি আমাকে আর দু একটা উপদেশ দেন, কিছু কথা বলুন। তখন বলছে যে, বাদশাহ জাহাপনা, আমি আপনাকে বলছি। কি কথা? যে ধরেন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে, পিপাসু ব্যক্তি আপনি, খুব তৃষ্ণা লেগেছে। এখন আপনি এই এক গ্লাস হাত ভোগ পানি নেওয়ার জন্য আপনি কি করবেন? নাই তো, তারপর আপনি কি করবেন? বাদশাহ বলছে, আমার অর্ধেক রাজত্ব বিক্রি করে দিও, আমি এক ভোগ পানি আগে আমি সঞ্চয় করব, কারণ আমার তৃষ্ণা নিবারণ করতে হবে। এবার বলছে বাদশাহ, এ হলো, আচ্ছা, আপনি যে পানিটা পান করলেন, তো পানি পান করার পর যদি আপনি বের হতে না চান, এজন্য আপনি কি করবেন? তখন বাদশাহ বলছে, আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দিয়ে আমার এই পানিটা বের করবো, অর্থাৎ পেশাবের রাস্তা ক্লিয়ার করব। তখন বলছে, তাহলে এই দুনিয়া এক ঘর পেশাবের মূল্য এতটা মূল্য, যে এক ঘর পেশাব, এই দুনিয়ার মূল্য হচ্ছে এক ঘর তৃষ্ণার পানি আর এক ঘর পেশাব, অর্থাৎ সারা দুনিয়া বিক্রি করে আপনি এইটুকু পেলেন। তাহলে বলেন, আপনার জীবনে আপনি কি দিয়ে বসে আছেন? কয়েকটা আরো উপদেশ দিলেন, দিতে গিয়ে মন ভারাক্রান্ত, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে আমরা আজকে দুনিয়ার পিছনে পড়ে আছি, কবর বলে ভুলে গেছি, কবর কি ভুলে গেছি। এবার চলেন, আমার আল্লাহ কি বলছেন, কবরটা কি একটু নেন। সূরা